জীবিত অবস্থায় পিতামাতা যদি জীবিত থাকে সন্তানের উপরে এই 7টা হক, সন্তানের 7টা হক কি করতে হবে? আদায় করতে হবে। 1 নম্বর হলো আজমত, অন্তরে অন্তঃস্থল থেকে তাদেরকে শ্রদ্ধা সম্মান করতে হবে। খালি ওই বাড়ি পাওয়ার জন্য, কিছু টাকা পাওয়ার জন্য, অর্থ পাওয়ার জন্য বাবাকে মানতাছি, যদি বাবাকে যদি না মানি তাহলে তো আমার নামে জায়গাটা লিখে দিব না, বাবার যদি না মানে আমার নামে একতলা ফ্ল্যাট লিখে দিবে না, আছে কি এরকম? এটা মন থেকে, অন্তর থেকে করে না। এটা কি থেকে করে? মন থেকে করে না, 2 ঠোঁট থেকে আর চোখের দেহাদি থেকে করে। যদি অন্তর থেকে করত, পৃথিবীর মাসিক থেকে মাগরিব সীমাল থেকে জুনুন পর্যন্ত, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যদি সন্তান যদি আজমত করত, অন্তরের অন্তঃস্থল থেকে পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করত, তাহলে কোনো জায়গায় পিতামাতা হেনস্থ হতো না, হয়তো হেনস্থ হইতো না, রাস্তাঘাটের মধ্যে পড়ে থাকতো না। এরকম আছে কিনা? রাস্তাঘাটে অনেক পিতামাতা পড়ে রয়েছে। আরেক জায়গায় আছে না, এটা কোন জায়গায় যে পাবনা বৃদ্ধ আশ্রমে দিয়ে আসে, অর্থশালী বিত্তশালী কোটিপতি শিল্পীপতি এবং বড় বড় ব্যারিস্টার, বড় বড় এমপি মন্ত্রী যে খোঁজ নিয়ে দেখেন তাদের পিতামাতাকে ওই বৃদ্ধাশ্রমে দিয়ে রাখছে, নাউজুবিল্লাহ। আর একজন হাফেজে কোরআন, একজন আলেম, একজন নামাজি সন্তান, ফরহেজগার সন্তান, আদর্শবান সন্তান খুঁজে দেয়, দেখেন না খাইতে পারে, তারপর পিতামাতা কি করে না? বৃদ্ধাশ্রমে দেয় না, ক্ষমা সবসময় খেদমত করে যাচ্ছে। সুবহানাল্লাহ। 1 নম্বর কি বললাম? আজমত, অন্তরের অন্তঃস্থল থেকে পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করতে হবে। 2 নম্বর মুহাব্বত, মনে প্রাণে পিতামাতাকে মুহাব্বত করতে হবে। 3 নম্বর হলো আতাআত, পিতামাতা যে হুকুম করেন সন্তানকে বলে না যে বাবা তুমি একটু যে বাজার সদাইটা করে আসো, বলে কিনা? হুকুম করে পিতামাতা, এ সন্তান পিতামাতার এই হুকুম কি করতে? মান্যতা করতে হবে, মান্য করতে হবে। 4 নম্বর হলো খেদমত, পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতা অসুস্থ হয়েছে নাকি না সুস্থ, এই খবরটা রেখে তাকে খেদমত দিতে হবে। 4 নম্বর। 5 নম্বর হলো রফে হাজাত, 5 নম্বর হলো তার প্রয়োজনগুলা পরিপূর্ণভাবে পূরণ করা। পিতামাতার প্রয়োজন আছে কিনা? একটু ভালো মন্দ খাইতে মনে চায়, ভালো কিছু পড়তে চায় না, মনে হয় যে আমরাই যুবক, আমাদেরই মনে চায়, আর পিতামাতা বৃদ্ধ হলে তাদের মনে চায় না, ঠিক কিনা বলেন? মানুষের 3টা ধাপ আছে, একটা হলো শিশুকাল, আরেকটা হলো কি যুবকাল, আরেকটা কি বৃদ্ধকাল। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন আবার ওই ছোটবেলা যেরকম করছে এমন তার ভিতরে আকার ইঙ্গিতে সবকিছু বোঝা যায়। তার মনে চায় একটু খাইতে বিল্লা, তার মনে চায় একটু চলতে ফিরা, তার মনে চায় একটু ঘুরতে বিল্লা। কিন্তু আমরা কি পিতামাতার এই সব বিষয় বুঝি না, নাউজুবিল্লাহ। মনে উনি বৃদ্ধ হয়ে গেছে, ওনার কি মনে চায় একটু ঘোরাফেরা করতে? উনি বৃদ্ধ হয়ে গেছে, ওনার কি একটু ভালো মন্দ খেতে মনে চায় পিতামাতার? এরকম আছে কিনা? ঘরের মধ্যে, এক ঘরের মধ্যে বসে বসে ভালো জিনিস পাক করে খাইতেছে, আর পিতামাতার নাকের মধ্যে গ্রামটা গেছে, যাওয়ার পরে বলতেছে আরে যদি খাইতে পারতাম মনটা শান্তি লাগতেছে। আর নিষ্ঠুর সন্তান আরামে তার সুন্দরী বধূকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে খাবার দাবার করতেছে, পিতামাতার খবর নিতেছে না। আছে কিনা এমন? এটা সত্য না মিথ্যা? আছে কিনা? রফে হাজাত, পিতামাতার প্রয়োজন কি করা? পুরো করা। 6 নম্বর হলো ফিক্রে রাহাত, তাকে শান্তি পৌঁছানোর কি করা? ফিকির করা। কাগা উনকি মুলাকাত ওয়া জিয়ারাত, মাঝে মাঝে আসে পিতামাতার সাথে সাক্ষাৎ করা, মুলাকাত করা, খবর নেওয়া। এই 7টা আমল করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর কি বলছি? আজমত। 2 নম্বর মুহাব্বত। 3 নম্বর আতাআত। 4 নম্বর খেদমত। 5 নম্বর রফে হাজাত।